চিতই পিঠার সাজ নাই, মাটির খোলা নাই, তাতে কি হয়েছে? তরকারি রান্না করি যেই কড়াইতে, সেই কড়াইতেই আজকে চিতই পিঠা বানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে যাদের মাটির খোলা নাই, চিতই পিঠার সাজ নাই, চিতই পিঠা বানাতে পারেন না, তাদের জন্য আজকে তরকারি রান্না করি যেই কড়াইতে, দস্তার কড়াই, সেই কড়াইতে এমন ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা বানিয়ে দেখাবো। চিতই পিঠা বানানোর 5-6 ঘন্টা পরেও চিতই পিঠা কীভাবে এমন নরম থাকে, এরকম ফুলে উঠে, সব কিছু টিপস দেবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। তো এই নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ ভাতের চাল নিলাম আর 1 কাপ আমি আতপ চাল নিলাম। আতপ চালগুলোর মধ্যে কিছু ধান দেখা যাচ্ছে, আমি ধানগুলো তুলে নিলাম। কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি আমি চালগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর এগুলো এভাবেই ভিজিয়ে রেখে দিব 6-7 ঘন্টার মতো। ঢেকে রেখে দিলাম। তারপর ফিরে আসলাম 6 ঘন্টা পর। আমি কিন্তু চালগুলো মাঝখান থেকে একবার খুব ভালো করে ধুয়ে পানিটা পাল্টে রেখেছি। তো এখন শুধু পানিটা আমি ঝরিয়ে নিব। তো পানিটা ফেলে দিয়ে নিয়ে আসলাম। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। এই তো চালগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে আছে। তো এখন এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর যেই কাপে চাল মেপেছি সেই কাপেই আমি 1 কাপ ভাত নিয়েছি। আমি কিন্তু ভাতগুলো কাপে চেপে চেপে ভরে নিয়ে খুবই আলগাভাবে 1 কাপ ভাত নিয়েছি। এখন লবণ আর ভাতগুলো চালের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এইগুলো ব্লেন্ড করব, এই জন্য চালগুলোকে আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগে ব্লেন্ড করব এই জন্য। তো আমি ব্লেন্ডারের যেই বাটিতে আমরা আদা রসুন পেস্ট করি সেই বাটিটা নিলাম, আর 1 ভাগের চালগুলো, ভাত লবণ কিন্তু এর মধ্যে মিশিয়ে ফেলেছি, তো 1 ভাগ ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে অল্প একটু পানি দিব, অনেক বেশি পানি দিব না। বেশি পানি পড়লে কিন্তু আপনার এই চালগুলো মিহি হতে অনেক সময় নেবে আর মিহি হতে চাইবে না। তো সেই জন্য আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির থেকে এখানে 1.25 কাপের মতো পানি দিয়েছি। আর একটু বেশি কিন্তু দেওয়াই যাবে না, কম দিতে পারেন। আর তারপর এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি 20 সেকেন্ড করে 3 বার আমি ব্লেন্ডারটা চালিয়েছি। তো এইরকম একটা পেস্ট হয়েছে, একদম মিহি একটা পেস্ট। খুব মসৃণ মিহি একটা পেস্ট পাওয়ার জন্য ব্লেন্ড করা এগুলোকে আবার আমি একটা স্ট্রেনারে করে চেলে নিব, যাতে একদম কোনো রকমের গুঁড়া গুঁড়া কিছু না থাকে। প্রথম অংশটুকু আমি চেলে নিয়েছি, তারপরে বাকি চালগুলো আবার ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর এখন যেই কাপে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, এখানে 1.25 কাপ আগে পানি দিয়েছিলাম, আর বাকিটুকু পানি এর মধ্যে দিয়ে দিছি, মানে 1 কাপ পানি লাগছে। এখন আরও 1 কাপ পানি নিলাম, তারপরে এই যে এরকম একটু দিলাম, মানে হাফ কাপের থেকেও একটু বেশি অথবা হাফ কাপ এরকম পানি দিলাম। আমি কাপে মেপে মেপে পানি নিচ্ছি, কারণ টোটাল আমার কতটুকু পানি লাগলো শুধু সেটা মাপার জন্য। আমি কিন্তু কাপের পানি আর ফেলে দেই না। কাপের পানি দেওয়ার পরে কাপের পানিটা কিন্তু রেখে দিচ্ছি, পরবর্তীতে এই কাপের পানিগুলোই আবার দিব। তো দ্বিতীয়বারও আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, আবারও স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম, এগুলো চেলে নেব। দ্বিতীয়বারের অংশগুলো আমার চালা হয়ে গেছে। খুব মিহি একটা ব্যাটার পেয়েছি, আর এটা কিন্তু এখনও অনেক ঘন আছে। তো এজন্য আমাকে এখন পানি দিয়ে এটাকে পাতলা করতে হবে। আর ওই যে প্রথমে 1 কাপ পানি দেওয়া হয়েছে, আর 1 কাপ নিচ্ছিলাম, তার থেকে অল্প একটু দিচ্ছি, আরও রয়ে গেছে কিন্তু। তো এখন এই যে এখনও আবার অল্প একটু দিলাম, এটা মিশিয়ে নিলাম। তো এখন আমি এই পানিটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এই যে টোটালে কিন্তু আমার 2 কাপ পানি দেওয়া হলো। ব্লেন্ডার করার শুরু থেকে এখন পর্যন্ত আমি 2 কাপ পানি দিয়েছি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধা, আবার অনেক বেশি ঘন থাকলেও অসুবিধা। তো পানিটা দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখনও অনেকটাই ঘন আছে, তো আমাকে আরও একটুখানি পানি মেশাতে হবে। এবার আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। হাফ কাপ পানির থেকেও অল্প একটু পানি দিলাম। তো আবার নেড়েচেড়ে মিশিয়ে বুঝে নিব, তারপরে পানি দিব। একবারে কিন্তু সবটা পানি ঢেলে দেওয়া যাবে না। কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই তো পানিটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু পানি দেব না। আমি টোটালে 2.25 কাপ পানি দিয়েছি। তো এই হিসাব মতোই পানিটা দিবেন, আর পানি দিব না। এখন একটা বাটিতে আমি 1.5 চা চামচ বেকিং পাউডার নিলাম, আর তারপর বেকিং পাউডার অনেক সময় একটু দলা পেকে থাকে, তো হাত দিয়ে এভাবে দলাগুলো ভেঙে দিলাম। আর এখন এর মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর আবার এটাকে চামচ দিয়ে মিশালে খুব ভালো মতো মিশবে না, এজন্য এটা হ্যান্ড হুইক্স দিয়ে মেশাতে হবে। হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো মেশাতে হবে, যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে।
হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এর ঘনত্বটা দেখুন এই রকম। তো আপনারা একটু দেখে বুঝে নেন এটার ঘনত্বটা কীরকম। এটার ঘনত্বটা হচ্ছে আমরা পাটিসাপটা পিঠার যে ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম। পাটিসাপটার পিঠার ব্যাটারের চেয়ে আর একটু ঘন। তো এই যে আমি কিন্তু হাফ কাপ পানি নিয়েছিলাম শেষ মুহূর্তে, তখনও ওই হাফ কাপেরও হাফ পানি রয়ে গেছে। চিতই পিঠার ব্যাটার একদম রেডি। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় আমরা যে নর্মালি রান্না করি সে দস্তার কড়াই, এটা একটু ছোট সাইজের কড়াই, সেটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর চুলার আগুনটা আছে মিডিয়াম আগুনে কড়াইটাকে ভালো মতো গরম করে নিতে হবে। আর তারপর আগুনটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল, আর তারপর ব্রাশ দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে দিলাম। আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। চুলাটা এখন মিডিয়ামের চেয়ে একটু কমে আছে। চুলার আগুনটা আপনাদেরকে দেখিয়ে দেই, এইরকম পর্যায়ে থাকবে চুলার আগুনটা। এই যে একটু লাল হয়ে গেছে কড়াইটা, তার মানে কড়াইটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দেব। প্রথম ব্যাটার দিয়ে দিলাম। প্রায় সময়ই কিন্তু প্রথম দিকের ২-১টা পিঠা ভালো হয় না। তো দেখি কেমন হয় আমার প্রথম দিকের পিঠা। আমি অন্য চুলায়ও অন্য কড়াইতে পিঠা দিয়েছি। সেই কড়াইটা আবার একটু বড়। ৩ থেকে ৪ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এই তো আমার প্রথম পিঠা, মাশাআল্লাহ প্রথম পিঠা হিসেবে খুব ভালো হয়েছে। তো আমি আবারও একটু কড়াইটা এভাবে দিয়ে ব্রাশ দিয়ে মুছে দিলাম। আর প্রতিবারই কিন্তু পিঠা যখন দিব এই ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিব এভাবে। না হলে কিন্তু এই যে চালের গুঁড়া নিচে তলানি হিসেবে জমে থাকে। একটু নাড়াচাড়া করে নিলে ভালো হবে। তো আবারও আমি ব্যাটার দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ঠিক ৩ থেকে ৪ মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এই তো আমার দ্বিতীয় পিঠা। এই পিঠাটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মাটির খোলা নাই, পিঠার সাজ নাই, তাতে কি তরকারির কড়াইতেই আমরা এভাবে সুন্দর করে পিঠা বানিয়ে নিতে পারবো। তো এবার আমি একটা সুতি কাপড় দিয়ে কড়াইটা মুছে নিলাম অল্প একটু তেল দিয়ে। আর এবারেও কিন্তু আমি পিঠা দেওয়ার সময় আমার ব্যাটারটা একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, একটু ওলটপালট করে নিয়েছিলাম। প্রতিবারই কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু পিঠা ভালো হবে না। একবারে কখনো সব কাজ সুন্দর হয় না, বারবার চেষ্টা করতে হবে। একবার দুইবার ফেল করেছেন তাতে কি, আবারও চেষ্টা করবেন। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর হচ্ছে, নরম নরম ফুলকো ফুলকো। আমিও কিন্তু আগে চিতই পিঠা বানাতে পারতাম না, এখন মাশাআল্লাহ খুব ভালো চিতই পিঠা বানাতে পারি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। ২ কাপ চালে ১৩টা পিঠা হয়েছে। শীতের সকালে অথবা শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ধোঁয়া ওঠা আর এরকম ভর্তা হলে আর কি লাগে, আর কিচ্ছু না। পিঠাগুলো দেখুন তো কি সুন্দর লাগছে না? আর নিচেও কিন্তু পুড়ে যায়নি। সবগুলো পিঠাই কিন্তু এরকম সুন্দর হয়েছে। আর এই যে এই পিঠাটাই হলো আমার একদম প্রথম পিঠা। দেখুন প্রথম পিঠাটাও কিন্তু খারাপ হয় নাই। তো এই তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর মজার ভিডিও পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।